জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। অনেক দিন পর জিৎ এই ছবিটা তৈরি করছে। এই ছবিটা দেখে বুঝতে পারা যাচ্ছে জিৎ কেন এত কনফিডেন্ট ছবিটাকে নিয়ে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির দ্বিতীয় টিজার নিয়ে, এবং সেই সঙ্গে ব্যাড অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদার আরও একটা পোস্টার এসছে, সেটা কেমন হলো সেটা নিয়েও আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। রিসেন্টলি মুক্তি পেয়েছে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবি টিজার 2। জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। টিজারটা শুরু হচ্ছে এই বলে যে বিভিন্ন জায়গায় শিয়াল কুকুর বেড়ে গেছে, তাই সিংহকে আসতে হচ্ছে। এই যে মনোলগটা, এইখানেই মাসিনেসটা ফুটে উঠছে। পুরো টিজার জুড়ে জিতকে নানা লুকে দেখা গেছে। টিজারটা যেভাবে এন্ড হচ্ছে সেটা দুর্দান্ত লেগেছে আমার। এবং টিজারে যে যে অ্যাকশন সিকোয়েন্স দেখানো হচ্ছে, ট্রেনের যে সিকোয়েন্স দেখানো হচ্ছে, অথবা বিভিন্ন জায়গায় ডাকাতি করে যাচ্ছে আর একটা চিরকুটে লিখে যাচ্ছে যে ক্রান্তি আসছে, সেটা তার পূর্ববর্তী ছবির যে রেফারেন্স রাখা হয়েছে সেটাও কিন্তু আমার ব্যাপক লাগছে। মিউজিকের যদি কথা বলি তাহলে বলতে হয় মিউজিকটাও কিন্তু বেশ ভালো লাগছে। এখানে মিউজিকের কাজ করছেন শান্তনু মৈত্র, তিনিও কিন্তু তার দিক থেকে কাজ ভালো করছেন। এর আগে কোনো মাসি ফিল্মে তিনি কাজ করেছেন বলে আমার তো মনে হয় না। এই প্রথম জিতের হাত ধরে তিনি একটা মাসি ফিল্মে মিউজিক দিচ্ছেন, তো তার মিউজিকও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। জিতের যে কটা লুক দেখানো হচ্ছে সে কটা লুক কিন্তু বেশ বেশ সুন্দর, এবং দর্শক হিসেবে এই টিজারটাই কিন্তু আমার হুক করে রেখেছে। টিজারটা আকারে ছোট হলেও বেশ কম্প্যাক্ট রাখা হয়েছে এই টিজারটা। এই টিজারে জানানো হয়েছে জিৎ মে মাসেই আসছে, সুতরাং আর বেশি দিন নয়, কিছুদিনেরই অপেক্ষা জিতের জন্য। তো আপনাদের এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর সাথে কথা বলবো দেবের পরবর্তী ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই ছবিটার কিন্তু শুটিং শেষ হয়েছে, দেব জানিয়েছেন। তার সঙ্গে তিনি একটা পোস্টার ড্রপ করেছেন। সেই পোস্টারে দেবকে দেখা যাচ্ছে সেই বাইকে চেপে, এবং তার সঙ্গে সেই অ্যাম্বুলেন্সটা। একটা ছিমছাম পোস্টার হয়েছে, ব্যাকগ্রাউন্ডে নর্থ বেঙ্গলের একটা ব্যাকড্রপ দেখানো হয়েছে, যেটা আমার ঠিকঠাক লেগেছে। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক বাজছে, সেই মিউজিকটা কিন্তু একটা পাহাড়ি একটা ব্যাপার আছে, যেহেতু পাহাড়ি অঞ্চলের গল্প, তাই পাহাড়ি অংশ মিউজিকের মধ্যে আছে, একটা পাহাড়ি সুর আছে। ওভারঅল এই মিউজিকটা আমার ঠিকঠাক লেগেছে। তো এই ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তার টিজার সম্বন্ধে আমার বক্তব্য, এবং ব্যাড অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা তার পোস্টার সম্বন্ধে আমার বক্তব্য। আপনাদের কেমন লাগলো এই দুটো জিনিস অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।